ভাবতেই পারবেন না এই সাধারণ সাবুদানা ফুটন্ত তেলের পড়ার পর কি ম্যাজিক ঘটেছে। ফুটন্ত তেলে সাবুদানা দিয়ে এমন একটা রেসিপি বানিয়েছি, ফলাফল দেখে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছি। শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবার কাছে একটা অনুরোধ করব, ভিডিওটা দেখার আগে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে কিন্তু 1 কাপ ভর্তি করে আমি সাবুদানা নিচ্ছি। তো আমি এখানে ছোট দানার সাবুটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে ছোট সাবুদানা বা বড় সাবুদানাটা যেটাই পাবেন সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে বানাতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন সাবুদানাগুলো কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে বলেন। সাবুদানা দিয়ে পায়েস বা খিচুড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু ফুটন্ত তেলে সাবুদানার এই অবাক করা রেসিপি কি কখনো ট্রাই করেছেন? বাজি ধরে বলতে পারি এই রেসিপি দেখার পর আপনি এখনই রান্নাঘরে দৌড়াবেন এটা বানানোর জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের রেসিপি একদম ইউনিক। বাড়িতে যদি একটুখানি সাবুদানা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজভাবে বানাতে পারবেন। আর এই রেসিপিটা বানানোর পর এতটাই টেস্টি হয় আর এটা খেতে এতটাই মজার হয় কি বলবো আপনাদের, কারণ আজকের রেসিপি আপনাকে অবাক করবেই করবে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটা ছেড়ে চলে যান বা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু অনেক বড় ধরনের অনেক কিছু মিস করবেন। আশা করব আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই সাবুদানা দিয়ে আমি আজকে খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখাবো। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে দেখতে পারতেছেন চুলার উপর একটি কড়াই বসানো হয়েছে আর বেশ কিছুটা পরিমাণ সয়াবিন তেল দেওয়া হয়েছে। তো এই ফুটন্ত তেলের উপরে আমি কিন্তু সাবুদানাগুলো ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সাবুদানাগুলো সরাসরি তেলের ভিতর দিয়ে কিন্তু ভাজতে পারবেন, কিন্তু আমি আজকে ওই ঝামেলায় যাব না। আমি এখানে একটা ছাঁকনি বসানো হয়েছে, ছাঁকনির ভিতরে সাবুদানাগুলো অল্প অল্প করে দিয়ে একদম ভেজে নেব। এভাবে ছাঁকনি দিয়ে ভাজলে কি হবে, আপনি যখন সাবুদানাগুলো তেলের ভিতরে দিবেন তাহলে চামচ বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু তোলার কিন্তু কোনো প্রবলেম হবে না। একদম সহজভাবে কিন্তু ছাঁকনির ভিতরে দিয়ে ভাজলে কিন্তু সহজভাবে তুলতে পারবেন। একসাথে দুটা কাজ আপনার হয়ে যাবে, একসাথে আপনার ভাজাও হবে আবার তোলার সময় কোনো প্রবলেম হবে না। তাই এভাবে ছাঁকনি দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সহজভাবে তুলতে পারবেন, প্লাস ভাজাও হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন ছাঁকনির ভিতরে সাবুদানাগুলো অল্প অল্প দিয়ে আমি কিন্তু সবগুলো সাগু এভাবে করে ভেজে নিচ্ছি। এখানে দেখতে পারতেছেন সবগুলো সাগুদানা কিন্তু একদম ফুটন্ত তেলের উপর দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন সাগুদানাগুলো কিন্তু একদম মুক্তোর মতো কিন্তু জলজল করতেছে, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে দেখতে পারতেছেন সবগুলো ভেজে রাখা সাগুদানাগুলো কিন্তু একটা বড় একটা বাটির ভিতরে দেওয়া হয়েছে। তো দেখুন সাগুদানাগুলো কিন্তু একদম মুক্তোর মতো কিন্তু জলজল করতেছে, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানে দেখতে পারতেছেন 1 কাপ ভর্তি করে আমি বেসন দিচ্ছি। বেসন দেওয়ার পর হাফ কাপ ভর্তি করে ভেজা চালের গুঁড়ি দিচ্ছি। আমি এখানে নাস্তাটা বানানোর জন্য ভেজা চালের গুঁড়ি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়িটা দিতে পারবেন। আর এখানে দেখতে পারতেছেন বড় একটা আলু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছিলাম। এটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। এখানে দেখতে পারতেছেন সেই সিদ্ধ করা আলুটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো, তারপর কাঁচামরিচ কুচি দিচ্ছি, তারপর এখানে বেশ কিছুটা এখন মশলাপাতি আমি ব্যবহার করব। আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করব। কি কি মশলা দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখে একটু বুঝে নেবেন। পরিমাণ মতো কিন্তু লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর হলুদের গুঁড়া দিব, তারপর মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর দিব এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এখানে অবশ্যই কিন্তু এই নাস্তাটার ভিতরে চাট মশলা দিতে হবে। চাট মশলা না দিলে কিন্তু এই নাস্তার পারফেক্ট টেস্ট কিন্তু আপনারা কখনোই পাবেন না। অবশ্যই চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিচ্ছি। আর আমি যেখানে চাট মশলাটা ব্যবহার
করলাম। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে কিন্তু চাট মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়াটা দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পারতেছেন সবগুলো শুকনো উপকরণ ভালো করে কিন্তু আমি একটু মেখে নিতেছি। তো এটা আমি দেখতেছিলাম যে মাখা খুব প্রবলেম হচ্ছিল, তাই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিতেছি। এখানে কিন্তু খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে মেখে নিতেছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিং এর কাজ করবে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখতে পারতেছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা মেখে নিতেছি। তো আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে কিন্তু এখানে ডিম ব্যবহার করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আমি আজকে আপনাদের জন্য এমন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আমার মনে হয় না আপনারা কখন এটা বাসায় ট্রাই করেছেন বা কাউকে বানাতে দেখেছেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম আরও মজার ও ইউনিক রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন সমস্ত মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো মাখা হয়ে যাওয়ার পর এটা এখন ভেজে নেওয়ার পালা, তাই চুলার উপরে আমি একটি ফ্রাই প্যান বসাই দিছি। তো ফ্রাই প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন অল্প অল্প করে নাস্তা দিব আর এগুলো আমি ভেজে নিব। তো নাস্তাগুলো আমি কিভাবে করে ভাজতেছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এটা কিন্তু আমি বড়ার শেপ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন নাস্তাগুলো কিন্তু আমি কিন্তু একদম মচমচা করে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ভাবে কালার করেও ভেজে নিতে পারবেন। তো আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন আমার নাস্তাটা কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন। আর দেখেন আমার নাস্তাগুলো কিন্তু কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর দেখতে যখন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার হবে। খুব সহজে আর ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। আমার সাবুদানার পাকোড়া বলেন, বুড়া বলেন, যেটাই বলেন, তৈরি করা কিন্তু একদম শেষ হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন বুড়াগুলোর কালার কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এটা যে কতটা মচমচে আর ক্রিস্পি হয়েছে তা কিন্তু আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না। যারা একটু মচমচে স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। গরম গরম এই পাকোড়াটা কিন্তু সস চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। সত্যি বলতে এটা কামড় দিলেই মুখে মিলিয়ে যাবে আর এতটাই টেস্টি হয়েছে যে মুখে না দিলে কিন্তু এর স্বাদ কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। বিকেলের চায়ের আড্ডায় ঝটপট এমন একটা মুচমুচে নাস্তা থাকলে কিন্তু আর কিছুই কিন্তু লাগে না। অবশেষে রেডি হয়ে গেল আমার মচমচে সাবুদানার পাকোড়া। কালারটা যেমন চমৎকার এসেছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব টেস্টি, যা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম, সব মিলিয়ে জাস্ট পারফেক্ট। ঝটপট এই লোভনীয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।